মানে এক ব্যক্তি হাতে কাশি দিল, তারপরে এটা বাতাসে ছড়িয়ে গেল বা কোনো সারফেসের মধ্যে ওই ভাইরাসটা চলে গেল, হ্যাঁ, তারপরে আবার আর এক ব্যক্তি হয় হাত দিয়ে ধরলো বা আপনার চোখ দিয়ে গেল বা নাক দিয়ে গেল বা মুখ দিয়ে গেল, যেটাই গেল এই সবগুলা কোনটাতে গেল? এয়ার ওয়েতে গেল, আমাদের যে বাতাসের যে রাস্তাটা, সেই বাতাসের রাস্তায় চলে গেল। হ্যাঁ, এই ভাইরাসটা এত খারাপ যে যাদের ইমিউনাইজেশন হয় নাই, মানে যারা ভ্যাকসিন করে নাই অথবা যাদের এই রোগটা হয়ে অ্যান্টিবডি তৈরি হয় নাই, এরকম লোককে বলা হয় নন ইমিউনান, মানে যারা এখনো ওই জীবাণু বা এই ভাইরাসটা দিয়ে এখনো তারা প্রোটেকশন পায় নাই। তো এরকম আনপ্রোটেক্টেড মানুষের মধ্যে যদি এই ভাইরাসটা যায় তাহলে 90% আক্রান্ত হবে। বোঝা গেল? এখন এই ভাইরাসটা কিভাবে ছড়ায়? ভাইরাসটা আপনার প্রথমে ফুসফুসে আগে যাবে আর কি, ফুসফুসের সাইডটাতে বা আমাদের রেসপিরেটরি ট্র্যাকে, রেসপিরেটরি শ্বাস প্রশ্বাস যে তন্ত্রটা আছে এটাতে আগে যাবে, যাওয়ার পরে দেখেন এটা কিভাবে কাজ করবে। এখন এই ভাইরাসের দুইটা প্রোটিন থাকে, একটা হচ্ছে এফ প্রোটিন, একটা হচ্ছে এইচ প্রোটিন, ঠিক আছে? তো এইচ প্রোটিনটার আরেকটা নাম হচ্ছে হেমাগ্লুটিনিন বা এইচ প্রোটিন, হেমাগ্লুটিনিন বা এইচ প্রোটিন। তো এই এইচ প্রোটিনটা হচ্ছে চাবির মতো। দেখেন কোনো একটা ভাইরাস আপনার বডিতে ঢুকতে গেলে আপনার বডির কি আছে? ডিফেন্স মেকানিজম আছে, ইমিউন সেল আছে, ডাব্লিউবিসির ইমিউন সেল আছে, এগুলা কি করবে? ঢুকতেই দিবে না। যে একে আমি চিনি না, আপনার বাসায় যদি অপরিচিত কেউ আসে আপনি কি ঢুকতে দিবেন? ঢুকতে দিবেন না। তো এখন ধরেন আপনার বডিটা তো আল্লাহ পাকের একটা বেস্ট ক্রিস্টিয়ান, এখন এই বডিটা নিজে নিজেই সবকিছু করতে পারে। তো এখন বাইরে থেকে এই ভাইরাস তো আপনাকে ঢুকতে দিবে না, ঢুকতে দেওয়ার আগেই দরজাই খুলবে না যে তোমার ঢোকারই দরকার নেই। তো এখন এই দরজা খোলার জন্য কি করতেছে? এই এইচ প্রোটিনটা হচ্ছে আপনার চাবি। এই ভাইরাসটা আমাদের শ্বাসনালীতে চলে গেল, শ্বাসনালীতে চলে যাওয়ার পরে সেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাকে বা শ্বাস প্রশ্বাস তন্ত্রে ঢুকলো, ঢোকার পরে এখনো কিন্তু আমাদের সেলের ভিতরে সে ঢুকতে পারে নাই। এখন এই সেলের মধ্যে, এই যেটা হলো সেল, আর এখন এই সেলের মধ্যে সে কিভাবে ঢুকবে? ঠিক আছে, সেলের মধ্যে ঢুকতে গেলে ভাইরাসের দুইটা প্রোটিন আছে, একটা প্রথমে অ্যাক্টিভেট হবে কি? এইচ প্রোটিন। এইচ প্রোটিনটা বা হেমাগ্লুটিনিন প্রোটিন, এই প্রোটিনটা হচ্ছে কি? চাবি। এই চাবিগুলা আমাদের যে দেখেন যে এই রিসিপ্টর, এইচ এর নিচে যে দেখেন রিসিপ্টর আছে, আমাদের যে সেলগুলো আছে এই সেলের যে রিসিপ্টরটা আছে, এই তিনটা রিসিপ্টরের সাথে সে হলো তালার ভিতরে চাবিটা ঢুকায়। এইচ প্রোটিন কি করে? চাবি ঢুকায়। কার মধ্যে? CD46 বা স্ল্যাম, বা এটার নাম হচ্ছে CD150, আর একটা হচ্ছে নেকটিন 4। এগুলো হচ্ছে কি? আমাদের রিসিপ্টর, ঠিক আছে? মানে দরজা, সেলের দরজা, দরজার তালা বলতে যেটাই বলেন আর কি, মূল কথা হলো এগুলো রিসিপ্টর। অন্যভাবে আমরা বলতে পারি যেটা আমাদের ঘরের দরজার তালা। এই তালার ভিতরে চাবি কি? এইচ প্রোটিন। এখন আইসা কি হলো? রিসিপ্টরের সাথে এইচ প্রোটিনটা যোগ করে কি করলো? খুলে ফেললো। এখন এই CD46 এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যেই থাকে। স্ল্যাম বা CD150 সেল, এই রিসিপ্টর যেটা, এটা হচ্ছে আমাদের ইমিউন রিসিপ্টর আর কি, অর্থাৎ বি সেল, টি সেল, আর একটা হচ্ছে নেকটিন 4, এটা হচ্ছে আঠা আর কি, এক কোষ আর এক কোষের সাথে যে লেগে থাকে এই আঠা, এই তিন জাতীয় রিসিপ্টরের সাথে আপনার যোগ হলো, এই যে হইলো, হ্যাঁ, হওয়ার পরে এবার অ্যাক্টিভ হলো হচ্ছে এফ প্রোটিন। এইচ প্রোটিনের কাজ শেষ, তালা দিয়ে সে কি করছে? চাবি খুলে ফেলছে। ওকে, বুঝতেছেন? তালা দিয়ে চাবি দিয়ে তালা খুলে ফেলছে। খুলে ফেলার পরে আপনার এই এফ প্রোটিন হলো অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভেট হয়ে এফ প্রোটিনটা হলো আপনার ওই সেলের মধ্যে ঢুকায় ফেললো। আচ্ছা, আরো একটু যদি বিস্তারিত বলেন তাহলে হচ্ছে আপনার এফ প্রোটিনটা হচ্ছে আমাদের যে সেলের যে মেমব্রেন থাকে, মানে প্রাচীর থাকে, আর ভাইরাসের যে মেমব্রেন থাকে বা প্রাচীর থাকে, তাহলে আমাদের বডির এই মেমব্রেনের সাথে এফ প্রোটিনটা এই মেমব্রেনকে মিলায় দেয়। মিলায় দিলে এবার কি হলো? ঢুকতে পারলো। আর এইবার হলো সে ঢুকতে পারলো। এইবার কি করলো? এই যে ঢুকলো কিন্তু, হ্যাঁ, এগুলা কিন্তু খুব সূক্ষ্ম জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি খুব সংক্ষেপে আবার বলি, প্রথমে এইচ প্রোটিনটা অ্যাক্টিভেট হয়ে আমাদের চাবির মতো করে আমাদের যে সেলগুলো আছে বা কোষগুলো আছে, এই কোষের তিনটা রিসিপ্টরের সাথে যোগ হবে, যোগ হয়ে
তারপরে এফ প্রোটিনটা অ্যাক্টিভেট হয়ে সেলের মধ্যে ভাইরাসটাকে কি করলো, ঢুকায় ফেললো। ওকে, এবার দেখেন ভাইরাসটা সেলের মধ্যে ঢুকলো, ঢোকার পরে ভাইরাসটা খুলে খেলে গেল, খুলে খেলে যে এখন এই ভাইরাসটা বংশ বিস্তার করতে হবে। ভাইরাসের মূল কাজ কি, বংশ বিস্তার করতে হবে। এখন সেলের মধ্যেও আবার আমাদের ইমিউন সেল আছে, যদি বুঝতে পারে এটার পরিচয়টা কি, পরিচয় কি, জেনেটিক কোড, ডিএনএ। এখন ভাইরাস যদি তার ওই পরিচিত ডিএনএ নিয়ে যদি আমাদের এই সেলের মধ্যে ঢোকে, আমাদের যে সৈন্যবাহিনী আছে এরা কি করবে, এটা কিন্তু মাইরা ফেলবে। চিনতে যাতে না পারে এই জন্য সে এসএস আরএনএ নিয়ে আসে, ডিএনএ আরএনএ যে আছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ নিয়ে আসে। এটাও একটা জেনেটিক্যাল ম্যাটেরিয়াল আর কি, মানে এটা হলো ভাইরাসের লুকানো উল্টা কোড আর কি। এটা হচ্ছে নেগেটিভ সেন্সার। এখন ধরেন আমাদের যে সেলের মধ্যে ঢুকলো, সেলটা কি একটা পুরা, এই সেলের ভিতরে রাইবোজোম থাকে, রাইবোজোম হচ্ছে রান্নাঘর। এখন ও যে প্রোটিনটা নিয়ে আসলো, ওই প্রোটিনটা ভেঙে চুরে এবার এসএস মানে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ হলো। এই সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ হচ্ছে একটা নেগেটিভ সেন্স। নেগেটিভ সেন্স যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের সেল, আমাদের সেলের ভিতরে যে রাইবোজোম আছে, এই রাইবোজোমটা এটা পড়তে পারে না, কারণ এটা উল্টা লেখা। উল্টা লেখা কি পড়তে পারবে, পড়তে পারবে না। তাহলে এটাকে কি করতে হবে, আগে ট্রান্সক্রিপশন করতে হবে। ট্রান্সক্রিপশন মানে হলো সোজা করতে হবে। সোজা করতে হবে কিভাবে, এখন আমাদের তো সে তো আসছে হলো আপনার উটুলি হয়ে বাইরে থেকে সে আসছে, কিন্তু উটুলি সে যাই হোক, সে নিজেকে টিকানোর জন্য সে আবার আরেকটা এনজাইম সে সুন্দর করে নিয়ে আসছে, যে আমাকে তো এটাকে তো আবার এই উল্টা থেকে সোজা হইতে হবে। এখন এই উল্টা করতে সে সোজা করবে কি, তারই আরএনএ পলিমারাইজ। আরএনএ পলিমারাইজ আরেকটা এনজাইম, এইটা দিয়ে এই সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ যেটা নেগেটিভ সেন্স ছিল, মানে উল্টা লেখা ছিল, এই উল্টা লেখাটাকে সে আবার কি করলো, এই যে পজিটিভ করলো, পজিটিভ সেন্স করলো, বা এটা এমআরএনএ করলো আর কি। এইবার হচ্ছে আমাদের যে কোষের রাইবোজোম আছে, এইবার সে এটাকে চিনতে পারলো যে এইবার আমাকে কি করতে হবে, এই এমআরএনএ দিয়ে আমাকে আবার প্রোটিন তৈরি করতে হবে। ভাইরাসের মূল উপাদান কি, প্রোটিন তৈরি করা। হ্যাঁ, তো এখন সে আবার প্রোটিন তৈরি করলো। প্রোটিন তৈরি করলো কি, এই যে আবার এফ আর এইচ প্রোটিন সে তৈরি করলো। হ্যাঁ, ভাইরাল প্রোটিন তৈরি করলো। ভাইরাল প্রোটিন কি, এফ প্রোটিন আর এইচ প্রোটিন, যেটা আমরা প্রথমেই দেখে আসলাম আর কি। তাহলে এটাকে যদি, এই টার্মটাকে যদি আমরা খুব সহজে বুঝি, তাহলে কি, ভাইরাসটা আমাদের বডিতে ঢোকার পরে তার মেমব্রেন খুলে খেলে তার পার্টগুলো আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পরে এটা কি, একটা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, এসএস আরএনএ মানে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্স ভাইরাস, মানে হচ্ছে এই আরএনএ মানে এটা হচ্ছে সে আপনার উল্টা লেখা। এখন এই উল্টা লেখাটাকে ট্রান্সক্রিপশন করতে হয়। যখন আমাদের বডিতে আপনার ভাইরাস ঢুকবে তখন রেপ্লিকেশন করে, মানে সে রিপ্লাই হয়, মানে একটা পরে একটা মাল্টিপ্লাই হতে থাকে, বাড়তে থাকে। এন্ড বাড়তে গেলে তাকে প্রোটিন তৈরি করতে হবে। প্রোটিন তৈরি করতে গেলে আপনাকে আগে তার ভাষা বুঝতে হবে। ভাষা থাকে হলো উল্টা। উল্টা করে কেন লিখে নিয়ে আসে, যাতে ইমিউন সেলগুলা না চিনতে পারে, চিনলে তো মেরে ফেলবে। এই জন্য সে তার বাঁচার জন্য উল্টা করে লিখে নিয়ে আসে, মানে ওই যে স্পাইয়ের মতো। এখন উল্টা লেখা দিয়ে এসে সে আবার উল্টা লেখাকে সোজা করার যন্ত্রও নিয়ে আসে। সেই যন্ত্রটার নাম কি, আরএনএ পলিমারাইজ। এই যন্ত্র দিয়ে সে আবার পজিটিভ সেন্সে আসে। পজিটিভ সেন্সে আসার পরে এমআরএনএ হলো। এমআরএনএ হওয়ার পরে এইবার হলো আমাদের কোষের যে রাইবোজোম আছে, সেই রাইবোজোমটা প্রোটিন তৈরি করলো। ওকে, আচ্ছা, wrapped in the cell's lipid envelope. এইবার হচ্ছে রাইবোজোম যে প্রোটিনটা তৈরি করলো, এই প্রোটিনগুলো এখন কি মানে টোটাল ভাইরাস হয়ে গেল, উপাদানগুলো হয়ে গেল। এখন আমাদের এই সেল থেকে বের হয়ে আরেক সেলে যাবে। এখন এই সেল থেকে বের হওয়ার সময় আপনি ধরেন চুরি করছেন, এখন আপনার বাহিরে কি আছে, এক সেলের ভিতরে তো ও কাজ করে সব ক্লিয়ার করলো। এখন এই সেল থেকে যেই বের হয়ে যাবে, আরেক সেলের মধ্যে কি আছে, ইমিউন সেল আছে বা ইমিউন ম্যাটেরিয়াল গুলো আছে। এখন আপনি চুরি করে যে বাড়ি থেকে বের হইলেন, চুরি থেকে বের হলে আপনার তো বারান্দায় বা আপনার গেটে তো মূল ফটকে তো দারোয়ান আছে, ও তো দেখে ফেলবে। এখন আপনি যদি ওই মালিকের জ্যাকেট নিয়ে যদি বের হয়ে যান, তাহলে ওরা কি ভাববে, যে মালিকই যাচ্ছে। এরা এই বদমাইশটা করে কি, যে আপনার যে লিপিড থাকে ইনভেলাপের মধ্যে সে নিজেকে মুড়ায় নেবে। ইনভেলাপটাই হচ্ছে আপনার যে মেমব্রেন, মানে ফ্যাট মেমব্রেন বা ইনভেলাপ দিয়ে সে এই যে নিজেকে ইয়া করে দেখেন, নিজেকে সে মুড়ায় নিল।
ওই যে প্রোটিন গুলা যে হইলো এফ প্রোটিন আর এইচ প্রোটিন, ঠিক আছে, ভিতরে কি লাগবে, তার জেনেটিক ম্যাটেরিয়াল লাগবে আর প্রোটিন লাগবে। তো জেনেটিক ম্যাটেরিয়ালও সে তৈরি করলো, আবার তার ওই প্রোটিনও তৈরি করলো। এখন তাহলে আবার ওই যে নেগেটিভ সেন্সের আরএনএ তৈরি করলো, এই যে দেখেন এখানে দেখেন, দেখছেন ওই যে হ্যাঁ, ওখান থেকে আবার সে কি করলো, রাইবোজোম দিয়ে এফ প্রোটিন এইচ প্রোটিন তৈরি করলো, প্লাস আবার ওই যে ওই সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ যেটা নেগেটিভ সেন্স এটাও তৈরি করলো, কারণ এটা তো আবার পরের কোষে যাওয়ার লাগবে। এগুলা ওর মতো করে সব তৈরি করে পার্ট পার্ট হয়ে বের হওয়ার সময় সুন্দর করে ইনভলভ দিয়ে আমাদের যে মেমব্রেন গুলো আছে এই লিপিড মেমব্রেন দিয়ে মানে চর্বি দিয়ে সুন্দর করে নিজেকে মুড়ায়া এই যে এখন বের হয়ে যাচ্ছে, যাতে আর কেউ না চিনতে পারে। ঠিক আছে, এই যে বের হয়ে গেল। ওকে, এই যে বের হয়ে গেল। বের হয়ে যায় কি করলো, days, the measles virus spreads through local tissue. আমাদের Is picked up by ফুসফুসের যে dendritic cells and ডেনড্রাইটিক সেল alveolar আছে এবং macrophages. অ্যালভিওলার ম্যাক্রোফেজ গুলো আছে, এগুলার মাধ্যমে লাং টিস্যু থেকে, লাঙের যে টিস্যু গুলা ছিল লাং টিস্যু থেকে সে আবার কি করলো, আস্তে আস্তে তো অনেক মাল্টিপ্লাই হয়ে গেল। মাল্টিপ্লাইয়ের মূল সিস্টেম হচ্ছে এভাবে সে প্রতি সেকেন্ডে হাজার হাজার কোটি কোটি ভাবে আস্তে আস্তে সে বাড়তে থাকলো। এবার লাং টিস্যু থেকে সে বের হচ্ছে, মানে আস্তে আস্তে তার বংশ বিস্তার করতেছে, আস্তে আস্তে সে শক্তি পাচ্ছে। এবার সে লাং টিস্যু থেকে বের হয়ে গেল, যা কি করলো লোকাল লিম্ফ নোডকে যায় অ্যাটাক করলো। এবার লিম্ফ নোড থেকে সে কি করলো, পুরা ব্লাড স্ট্রিমে ছড়িয়ে গেল। ওকে, ব্লাডে আসা মানে কি, পুরা পরিবহনের মধ্যে সে, রোড ট্রাফিকের মধ্যে সে চলে আসলো। এবার ব্লাড থেকে সে পুরা বডিতে ছড়াবে। কোথায় কোথায় ছড়াবে, বেশিরভাগ সে ছড়াবে কোথায়, অন্য লাঙের ভিতরে আরো যে অংশগুলো আছে, মানে একদম পুরা লাং ছড়ায় যাবে। ঠিক আছে, তারপরে কি করবে, ইন্টেস্টাইনের মধ্যে ছড়ায় যাবে, তারপরে কি করবে, ব্রেইনের মধ্যে ছড়ায় যাবে। ওকে, এখন এই লাং টিস্যুতে যদি সে ছড়ায় যায়, বেশি যদি ছড়ায় যায়, তাইলে কিন্তু আপনার নিউমোনিয়া হয়ে যাবে। তারপরে যদি ইন্টেস্টাইনের মধ্যে যদি সে বেশি ছড়ায় যায়, ডায়রিয়া হয়ে যাবে। আবার ব্রেনের মধ্যে যদি ছড়ায় যায়, এটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস, ব্রেন ইনফেকশন বা ইনফ্লামেশন তৈরি করবে। ঠিক আছে, তিনটাই কিন্তু কি মারাত্মক, কিন্তু কারণ এগুলা ভাইরাস দিয়ে হচ্ছে। ভাইরাসকে মারার জন্য কি অ্যান্টিভাইরাল মেডিসিন আছে? নাই। কিন্তু কি আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন আছে, অ্যান্টিবায়োটিক আছে। অ্যান্টিবায়োটিক দিয়ে কি এটা মরবে? তাহলে এই নিউমোনিয়া কি ভালো হবে অ্যান্টিবায়োটিকে? এই ডায়রিয়া কি অ্যান্টিবায়োটিকে ভালো হবে? এই ব্রেনের ইনফেকশন কি অ্যান্টিবায়োটিকে ভালো হবে? তাহলে লাস্ট কি, আর কিন্তু মডার্ন মেডিসিনে কোনো অস্ত্র নাই।